মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন সহ বিভিন্ন দাবি আদায়ে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি। এতে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় টিকিট কেটে যাত্রা করতে না পেরে স্টেশন ভাঙচুর করেন যাত্রীরা। ঠাকুরগাঁয়ের ট্রেন আমাদের একতা এক্সপ্রেস, আমরা ট্রেন পাই না যথাসময়ে। এখন আমরা তো অনলাইনে টিকিট পেয়েছি, এখন আমরা অনলাইনে টাকা ফেরত পাবো কিনা এই বিষয়ে আমরা একটু অনিশ্চিত আছি। পরিবার নিয়ে আসছি, পরিবারের সাথে ডিসিশন নিচ্ছি কিভাবে কি যাবো। আন্দোলনকারীদের দাবি, তাদের দীর্ঘ বছরের সুবিধাগুলো ২০২১ সালে হঠাৎ করেই বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। তাদের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেই চলবে ট্রেন। পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা চলছিল, আলোচনার টেবিলে ছিলাম আমরা। সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোটভাবে আজকে এই অবস্থানে আসছে। আমরা দাবি আদায় হলে আমরা এখানে কেন থাকবো? আমি চাকরি না করলে বেতন পাবো না, আমি বেতন না পেলে মালিশ পাবো না, তাহলে আমার আন্দোলনে যাওয়া তো আমার সম্পূর্ণ নিজের প্রতি আত্মঘাতী। এমন পরিস্থিতিতে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা। কোনো সুস্পষ্ট বার্তা না দিয়ে জানালেন আন্দোলনকারীদের সঙ্গে চলছে আলোচনা। এটা আপনার তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝছেন? আমরা তো আলোচনার জন্য প্রস্তুত, বাসি না, আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক। আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুবুদ্ধি ফিরে আসবে। এইদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা দাবি করেন রেলের স্টাফদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। রেলের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। মঙ্গলবার রাত ১২টার পর থেকে শুরু হয় এই কর্মবিরতি। তাই রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে। বিপ্লব, আইভিটিভি, ইউএসএ, ঢাকা।